ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9-এর অঙ্ক কোষে দেখি 2 অর্থাৎ চ্যাপ্টার 2-এর অঙ্কগুলো করব। এর আগের ভিডিওগুলোতে আমি দেখো 1 থেকে 8 পর্যন্ত সবগুলো করে দিয়েছি খুব সহজ নিয়মে। আজকের এই ক্লাসে তোমাদের দেখো পেজ নাম্বার 28 অর্থাৎ 28 পেজে যে 9 নাম্বার সমাধানগুলো রয়েছে সেই সমাধানগুলো করব। প্রত্যেকটা অঙ্ক খুবই সহজ এবং খুব সহজ নিয়মে করব, দেখবে প্রত্যেকটা অঙ্ক তোমার কাছে সহজ মনে হবে। এবার চলে আসছে দেখো সমাধানের প্রথম অঙ্ক 1 নাম্বার 49x টু দি এইটা ইকুয়ালস টু কত আছে দেখো 7 কিউব আছে। এটা মুখে মুখে ক্যালকুলেশন করে দেওয়া যায় যে x এর মান কত হবে। দেখো এক্ষেত্রে 3/2 হবে, একেবারে সোজা অঙ্ক, কিচ্ছু না, চলো করে ফেলি। দেখো এই যে 49 যেটা আছে, 49 মানে কি, যদি আমরা করে দেখো 7 × 7 অর্থাৎ 7 7টা কিন্তু 49 হয়। তাহলে 7 কটা দুটো, তাহলে 7-এর উপর 2 লিখবো। এবার আমরা এখানে লিখবো দেখো 7-এর উপর 2 লিখবো। এখানে যেহেতু এক্স আছে একটা এক্স লিখে দিলাম। এখানে 7-এর উপর কী লিখবো, কিউব লিখবো, তাই কি না? এইবার লক্ষ্য করো দেখো এখানেও 7 এখানেও 7, তো এই দুটো 7কে ঢেকে দাও, তাহলে আমাদের 2x = কী থাকবে, 3 পরে থাকবে, তাই কি না? দেখো এই 7 ঢেকে দিলাম, এখানে 2x থাকবে, এখানে থাকবে 3, তাই কি না? তাহলে লিখবো দেখো এখানে অতএব 2x = কী পাচ্ছি আমরা, 3 পেয়ে যাচ্ছি, রাইট। এবার লক্ষ্য করো আমরা যদি এই যে এক্সটাকে রাখি এখানে, তাহলে আমাদের এক্স এই দুইটাকে এদিকে নিয়ে আসলে কী আসবে দেখো 3/2 হয়ে যাবে, তাই তো? আচ্ছা 3/2 লিখতে পারি। আর যদি তুমি ভাবো যে না এটাকে আমি একটু ভেঙে চুরে লিখবো, তাহলে এইভাবে লিখতে পারো। 3 দিলাম, একবার দিলাম, তাহলে 2 আসবে, ভাগ করলে পারে, তাই না? আর এখানে কি আসবে, 1 আসবে, অর্থাৎ 1/1, এই 1/1/2 নাকি কী বলে, 1/1/2 যাই এটা বলে। অতএব লিখবো যে নির্ণীয় সমাধান ইকুয়ালস টু লিখবো কীরকম, যে x = 1/2, তাই না? 1/1/2 উইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন, তাই না? আমাদের এটাই কিন্তু রিকোয়ার্ড সলিউশন বেরিয়ে গেলো। পাশে একটা সুন্দর করে অ্যান্সার লিখে দাও, বাস অঙ্ক কমপ্লিট। এই তো ছিল অঙ্ক। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। প্রত্যেকটা অঙ্কতে কিন্তু লেখার জন্য সময় দেবো, হ্যাঁ। আর অন্যান্য অঙ্কগুলো কিন্তু করে দিয়েছে এই চ্যাপ্টারের, অবশ্যই খেয়াল করে দেখে নেবে। কমপ্লিট, দরকার বলে ভিডিও পজ করে নাও। এরপরে আমরা চলে আসছি 2 নম্বর অঙ্ক। দেখো এইটা রয়েছে 2 নম্বর অঙ্ক, একেবারে সোজা, কিচ্ছু নেই। দেখো এখানে 2x লিখলাম, আর এই যে পাওয়ারটা আছে এটা কী হয়ে যাবে, 2 হয়ে যাবে। কিভাবে হচ্ছে দেখো, a⁴x প্লাস যদি y থাকে, তাহলে সূচকের নিয়মিত কি বলে যে a⁴x একটা হবে আর a⁴y একটা হবে, অর্থাৎ দুটো পার্টে কিন্তু আমরা এরকম বিভাজিত করতে পারি। তো এটাও সেভ আমরা করলাম, তাহলে 2x একটা করলাম আর 2⁻1 একটা করলাম। এটা ইকুয়ালস টু আছে দেখো 9 এখানে লিখে দিলাম। আচ্ছা বাঁ দিয়ে লিখবো, দেখো আমাদের এখানে কি আসবে 2⁻x, তাহলে 2 এর স্কোয়ার মানে কত হবে, দেখো এখানে হবে 4, আর এখানে 2x আছে 2⁻x, আর এই দেখো 2⁻⁻⁻, মানে 2⁻−1 মানে 1/2 লিখতে পারি। একই রকম যদি থাকতো a⁻−1, তাহলে আমরা কি লিখতাম 1/a লিখতাম। তাহলে এটা কি লিখবো দেখো 1/2 লিখে ফেললাম। এটা ইকুয়ালস টু 9 আছে, একদম সোজা, কিছু নেই এখানে। তাহলে দেখো এখানে 2⁻x উভয় পক্ষে আছে, কমনে নিলাম, তাহলে এখানে 4 থাকবে, এখানে 1/2 থাকবে, এটা ইকুয়ালস টু 9 হচ্ছে, তাই না? এবার বাদিয়ে লেখো 2⁻x, এটাকে যদি লসাগু করে দেখো 4 × 2 = 8 আর 1 হচ্ছে, আর এখানে হবে 2, এটা ইকুয়ালস টু 9 হয়ে গেল। আচ্ছা এরপরে আমাদের কি করতে হবে, দেখো 2⁻x, এ দেখো 8 আর 1 কত হবে 9, এখানে হবে 2, এটা ইকুয়ালস টু হবে 9। আচ্ছা বাদিয়ে লেখো 2⁻x ইকুয়ালস টু এই 9 লিখবো, আর এই যে পার্ট আছে এই পার্টটা এদিকে চলে গেলে কি হবে, উল্টে যাবে, তাহলে উপরে হবে 2 নিচে হবে 9, 9 কেটে গেল মানে ঘ্যাচাং, তাহলে আমাদের 2 থেকে যাচ্ছে। তাহলে বাদিয়ে লিখি দেখো 2⁻x, 2 কয়টা আছে এখানে, একটা 2 আছে, তার জন্য 2 এর উপর আমরা 1 লিখে দিলাম। ক্লিয়ার তো একেবারে? আচ্ছা এবার দেখো এখানেও একটা 2, এই একটা 2, 2 ঢেকে দাও, তাহলে উপরে থাকবে একটা x, এখানে থাকবে একটা 1, দেখো এই 2 ঢেকে দিলাম, x = 1 থাকছে, তো এটা এখানে লিখে দাও যে x = 1। এবার পাশে লিখে দেবা নির্ণীয় সমাধান x = কী লিখবো আমরা 1, বাস এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত চলো অঙ্কটা একবার সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলি। ফার্স্ট পার্ট লিখে ফেললো, স্পিডে লিখবা, হ্যাঁ, আর সঠিক লিখবা কিন্তু, ওকে, ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। এরপরে আসছি আমরা এই যে বাকি পার্টটা, ওকে, একেবারে কমপ্লিট করে নাও। ওকে কমপ্লিট হয়ে গেল। এরপরে আসছি আমরা, চলো পরের অঙ্কে আসছি। এই দেখো 3 নম্বর অঙ্কটা রয়েছে, দেখো 2⁻x + 1 প্লাস বলেছে কি 2⁻x + 2 = 48, এটা আর একটা সোজা অঙ্ক। প্রথমত দেখো এটাকে আমরা ভেঙে নেব, তাহলে কি লিখতে পারি 2⁻x.2
আর এখানে দেখবো কি দেখো 2 টু দি পাওয়ার এক্স ডট 2 স্কোয়ার, এটা ইকুয়ালস টু 48 আছে। তাহলে আমরা 48 এখানে লিখে দিই, তারপরে পরে কাটাকাটি করা যাবে। দেখো 2 টু দি পাওয়ার এক্স এখানেও আছে, এখানে আছে, কমন নিয়ে নিলাম, তাহলে এখানে একটা 2 থাকবে। আর 2 স্কোয়ার মানে কি, দেখো 2 স্কোয়ার মানে এইভাবে লিখতে পারি দুটো 2 এর গুণফল, 2 দুগুণে কত হয় 4, তাই কি না? তাহলে এখানে আমরা কি লিখে দেবো, একটা 4 লিখে দেবো, আর এখানে লিখে দেবো 48। এবার বাদিয়ে লিখবো, দেখো 2 টু দি পাওয়ার এক্স, 2 আর 4 কত হবে, অবশ্যই 6 হবে, তো 6 এভাবে লিখে দিলাম 48। এবার বাদিয়ে লিখবো 2x, তাই না, 2 টু দি পাওয়ার এক্স 48, এই যে 6 যেটা আছে এটা নিচে চলে এলো, তাহলে এখানে কাটো, দেখো 6 8 কত হবে বলো তো 48, অর্থাৎ আমাদের কাটাকাটি করে 8 আসছে। আবার 8 মানে কি, দেখো 2 মাল্টিপাল 2 মাল্টিপাল 2, কতগুলো 2, 3টা 2 এর গুণফল, তাহলে 2 টু দি পাওয়ার 3 লিখবো। তাহলে এখানে বাদিয়ে লিখবো, দেখো 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস লিখবো 2 টু দি পাওয়ার 3, হয়ে গেল তো। তাহলে 2 2 কেটে গেল, 2 2 যদি কেটে যায় কীরকম, এই 2 দেখো দুটো সেম পার্ট, তো 2 2 ঢেকে দিলে পরে আমাদের এক্স ইকুয়ালস টু 3 চলে আসবে, তাই কি না? তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব এক্স ইকুয়ালস টু 3। এবার লিখবো নির্ণীয় সমাধান, অঙ্কগুলো কত সোজা সোজা, তাই না? সমাধান এক্স ইকুয়ালস টু 3, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার অঙ্কটা খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। প্রথম অংশ এটা 9-3 নম্বর, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তারপরে লাস্টের পার্টে হবে আমাদের এটা, বাস কমপ্লিট হয়ে গেল। এরপরে চলে আসছি আমরা পরে অঙ্ক নাম্বার, দেখো 4 নম্বর অঙ্ক, এই অঙ্কটার কথা বলছি, এটাও কিন্তু একদম সোজা একটা অঙ্ক, চলো করে ফেলি। বাদিয়ে লিখবো, দেখো এই যে 2 টু দি পাওয়ার 4x লিখলাম এখানে, আর এই 4 মানে কি, 4 মানে লিখবো 2 মাল্টিপাল 2, কয়টা 2, দুটো 2, তাহলে 2 এর উপর স্কোয়ার হবে, তাই কি না? তাহলে এখানে আমরা লিখতে পারি কীরকম, 2 টু দি পাওয়ার লিখবো কি বলো তো 2 ইন্টু 3x মাইনাস 1 হয়ে গেল। আর এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা সিমিলার হয়তো আমরা যে 4 মানে 2 স্কোয়ার লিখতে পারি, তাহলে এখানে লিখবো 2 স্কোয়ার, তাই তো? তাহলে 2 আছে এখানে একটা, এই দেখো এইভাবে হবে বিষয়টা, চলো ভেঙে ভেঙে লিখে দিই, এইভাবে আমাদের হচ্ছে। আর এখানে কী হবে, দেখো 2 টু দি পাওয়ার 3x লিখে ফেললাম আমরা। আচ্ছা, এরপরের পার্টে কী লিখবো, দেখো এখানেও 2 আছে, এখানেও 2, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার আমরা লিখবো, দেখো এই ক্ষেত্রে 4x লিখলাম, আর এই দুটো পাওয়ার কিন্তু যুক্ত হবে, অর্থাৎ এইটার পাওয়ার এটার পাওয়ার যুক্ত হবে। এবার গল্পটা হচ্ছে, দেখো 3 দুগুণে কত হয় 6, অর্থাৎ 6x হয়ে গেল, আর 2 একে 2, অর্থাৎ -2 হয়ে গেল। এটার সমান সমান আমাদের যে এই যে পোর্শনটা আছে, তাহলে 2 দুগুণে কত, দেখো 2 দুগুণে হচ্ছে 4, তাহলে লিখবো 4x, আর নিচের যে পাওয়ারটা আছে সূচকের নিয়মে কী হয়, লক্ষ্য করে দেখো a টু দি পাওয়ার x আছে ডিভাইডেড বাই a টু দি পাওয়ার y আছে, তাহলে সূচকের নিয়মে কী হবে, a টু দি পাওয়ার x মাইনাস y, অর্থাৎ কী হবে, নিচের যে পাওয়ারটা আছে সেটা কিন্তু উপরে গিয়ে বিয়োগ হয়ে যাবে, দেখো এটা হচ্ছে সূচকের নিয়ম, তাই কি না? তাহলে এই নিয়মে এই 3xটা উপরে গেলে কী হবে, -3x হয়ে যাবে, তো এটাই কিন্তু আমরা লিখে ফেললাম। এবার উভয় পক্ষে দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, অর্থাৎ 2 2টাকে যদি ঠিকে দিই, তাহলে আমাদের পোর্শনটা কী বাকি থাকছে, দেখো এটা লক্ষ্য করে দেখো, উপরে থাকছে 4x প্লাস 6x মাইনাস 2, আর এখানে 4x মাইনাস 3x থাকছে, এই পার্টটাই থাকছে আমাদের। তো আমরা এখান থেকে লিখবো বা দিয়ে, দেখো যে 4x প্লাস লিখবো 6x মাইনাস 2 ইকুয়ালস টু লিখবো কীরকম 4x মাইনাস 3x, তাহলে এখান থেকে বিয়োগ করলে শুধু একটা x থেকে যাবে আমাদের, আর এদিকে দেখো 6 আর 4 কত হবে 10x মাইনাস হবে 2 ইকুয়ালস টু হবে x, তাই না? এইবার বাদে লিখি, দেখো এই যে এক্সটা এদিকে নিয়ে আসি, তাহলে 10x মাইনাস এক্স হয়ে গেল, আর এই দুইটা এদিকে চলে গেলে একটা +2 হয়ে গেল। এবার বাদে লিখবো, দেখো x ইকুয়ালস টু, এখানে দেখো 9টা x হবে 9x, এটা ইকুয়ালস টু 2 হবে, তাই কি না? তাহলে x ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2/9। এবার লিখবো নির্ণীয় সমাধান, সমাধান x ইকুয়ালস টু লিখবো কি 2/9, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন বেরিয়ে গেল। এবার অঙ্কটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেললো। ওকে, এটা ফার্স্ট পার্ট ছিল। আচ্ছা, এরপরে আমাদের এটা হচ্ছে লাস্ট পার্ট। ওকে, চলে আসছে নেক্সট অঙ্কতে। এরপরে 5 নম্বর এই অঙ্কটা দেখো, এটাও খুব সহজ একটা অঙ্ক, এই অঙ্কটা করব। তো প্রথমত দেখো এখানে বা দিয়ে যদি লিখি, দেখো 9 মানে কি 3 মাল্টিপাল 3, অর্থাৎ কয়টা 3, দুটো 3, তাহলে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, রাইট। এইবার বাকি পার্টে যদি বলি, দেখো এখানে 81 আছে, 81 মানে কি হবে 3 মাল্টিপাল 3 মাল্টিপাল 3 মাল্টিপাল 3, অর্থাৎ আমাদের কিন্তু 4টে 3-এর গুণফল, তাই কি না? আর 27 মানে কি, দেখো 3 মাল্টিপাল 3 মাল্টিপাল 3, অর্থাৎ 3 3 3 নং 27, তাহলে 3 টু দি পাওয়ার 3 হবে। এবার জাস্ট পাওয়ারের উপর আমরা বসিয়ে দেবো, তাহলে এখানে লিখবো কি বলতো 3 স্কোয়ার লিখবো, আর এখানে যেটা আছে দেখো এটা কি লিখবো, ডট দিয়ে লিখবো, দেখো 81 মানে কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 লিখবো, দেখো 3 টু দি পাওয়ার 4, উপরে x আছে, x লিখে দিলাম, কিছুই নেই অঙ্কটাতে। আর 27 মানে কি 27 মাইনাস 3 টু দি পাওয়ার 3, লিখবো 3 টু দি পাওয়ার 3, এখানে লিখবো 2 মাইনাস x হয়ে গেল। আচ্ছা, এরপরের পার্টে আমরা লিখবো, দেখো
এখানেও 3 এখানেও 3, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3। আর পাওয়ারগুলো কী হয়, সূচকের ক্ষেত্রে যোগ হয় কীরকম, ধরো এক্স টু দি পাওয়ার এ আছে, ওয়াই টু দি পাওয়ার ধরো ধরো এ টু দি পাওয়ার এক্স আছে আর এ টু দি পাওয়ার ওয়াই আছে, তাহলে সূচকের নিয়মে সেটা কী হয়, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, অর্থাৎ উপরের পাওয়ারগুলো যোগ হয় আর নিচের উপরের পাওয়ার কী হয়, বিয়োগ হয়, তাই না? তাহলে উপরে পাওয়ার যোগ, ওই রুলস আমরা কী করবো এখানে প্লাস 4x করে দিলাম। আর এখানে আমাদের দেখো 3 দুগুণ 6, তাহলে লিখবো 6, এখানে দেখো 3 অর্থাৎ মাইনাস 3x আমাদের হয়ে গেল। তো এইবার দেখো এই 3 কিন্তু সিমিলার, এবার ঢেকে দাও, ঢেকে দিলে এখানে কী থাকবে দেখো 2 + 4x থাকবে আর এদিকে 6 - 3x থাকতে হবে। তাহলে আমরা হয়তো লিখতে পারি যে 2 + 4x, এটা ইকুয়াল লিখবো 6 - 3x। ওকে, হয়ে গেল। এরপরের পার্টে আমরা কি করব দেখো, জাস্ট এক্স যোগে একদিকে নিয়ে চলে যাবো, তাহলে 4x এর সাথে এই 3x যোগ হয়ে যাবে, তাহলে 3x হয়ে গেল, এদিকে 6 - 2 হয়ে যাবে। এবার দেখো এখানে লিখবো 7x আর এখানে লিখবো দেখো 4, তাই তো? আচ্ছা, বাদে লিখবো দেখো x = 4 এই 7টার দিকে চলে আসলে নিচে চলে আসবে। নির্ণীয় সমাধান x = লিখবো 4/7, পাশে একটা সুন্দর করে অ্যান্সার লিখে দাও। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা সুন্দর করে খাতায় লিখে ফেলো। ওকে, 5 নম্বর অঙ্ক এটা, ভিডিও পজ করে নাও। এইগুলো বাকি পার্ট। ওকে, এরপরে আমরা এই যে অঙ্কটা আছে 6 নম্বর অঙ্ক, এই 6 নম্বর অঙ্কটা করব খুবই সহজ নিয়মে। চলো করে ফেলি। 9-এর 6 নম্বর অঙ্ক। হ্যাঁ, তো প্রথমতই আমরা এখানে লিখতে পারি, দেখো এই যে 2 টু দি পাওয়ার 5x প্লাস দেখো 4 আছে, বাস এই পার্টটাকে আমরা লিখবো। তো লিখবো দেখো 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, আর এখানে 2 টু দি পাওয়ার 10 আছে লিখলাম, আর 2 টু দি পাওয়ার 9 এই যে সংখ্যাটা আছে এদিকে নিয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 9 আমাদের এখানে হয়ে গেল, তাই না? এইবার আমরা দেখো একটা সুন্দর কৌশল এখানে করব। 2 টু দি পাওয়ার 5x প্লাস লিখবো 4, এই সংখ্যাটা সমান সমান এখানে ভেঙে লিখি। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 9.2, তাহলে দেখো এখানে একটা 2 আছে, এখানে 9টা, তাহলে 9 আর 1 10 মিলে গেল, আর এখানে 2 টু দি পাওয়ার 9 আছে। এবার এখানে 2 টু দি পাওয়ার 9টাকে তুমি কমন নিয়ে নাও, তাহলে এখানে কি থাকবে দেখো 2 থাকবে -1 থাকবে, তাই কি না? এবার 2-এর থেকে যদি 1 বিয়োগ করে তাহলে আমাদের কি থাকবে, একটা 1 পড়ে থাকবে, তাই কি না? তাহলে এখানে 1 লিখতে পারি, বাদ দিয়ে লিখবো দেখো 2 টু দি পাওয়ার 5x প্লাস 4। আচ্ছা, এরপরে কি পাচ্ছি দেখো 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 ইকুয়ালস টু আমরা আলটিমেটলি 2 টু দি পাওয়ার 9ই পাচ্ছি। এবার এই দুই ঢেকে দাও, তাহলে পাওয়ারটা থেকে গেল, তাহলে পাওয়ার উপরে কি আছে 5x প্লাস 4 ইকুয়ালস টু 9, তাহলে এইবার আমরা লিখতে পারি অতএব 5x প্লাস 4 ইকুয়ালস টু লিখবো হচ্ছে 9। এবার বাদ দিয়ে লেখো 5x ইকুয়ালস টু কী আসবে আমাদের 9 - 4। আচ্ছা, 9 থেকে যদি 4 বিয়োগ করে আমাদের কত আসবে, অবশ্যই 5 আসবে, তাই কি না? তাহলে আমরা 5 লিখতে পারি। এবার দেখো বাদ দিয়ে লিখবো x ইকুয়ালস টু এই যে 5 আছে, এই 5-এর নিচে এই 5টা চলে গেল, তাহলে কাটাকাটি করলে আমাদের কত হবে দেখো, কাটাকাটি করলে আমাদের একটা 1 পড়ে থাকবে, তাই কি না? তাহলে অতএব লিখতে পারি যে x ইকুয়ালস টু 1। তো নির্ণীয় সমাধান x ইকুয়ালস টু 1, বাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত চলো অঙ্কটা খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। ওকে, এই ছিল প্রথম অংশ। এরপরে দেখো এই অংশটা ছিল লাস্টেরটা। ওকে, কমপ্লিট হয়ে গেল। চলে আসছে নেক্সট অঙ্কে। এরপরে দেখো 9-এর আমাদের এই অঙ্কটা, অর্থাৎ 7 নম্বর অঙ্কটা, এই যে এটা 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 3x ডট 2 টু দি পাওয়ার x প্লাস 8। এটাও খুব সহজ একটা নিয়মে আমরা করব। দেখো প্রথমত এই 6টাকে যদি ভাঙি, তাহলে আমাদের 6 মানে কি দেখো 3 × 2, অর্থাৎ 3 দুগুণ 6, তাহলে এখানে লিখতে পারি 3 × 2, তাই না? টু দি পাওয়ার আমাদের কি আছে 2x প্লাস 4 আছে, লিখে ফেললাম। আর এদিকে দেখো 3 টু দি পাওয়ার 3x আছে, আর এদিকে 2 টু দি পাওয়ার x প্লাস 8 আছে, এই পার্টটা আমরা এখানে লিখে ফেললাম। এবার আমরা লিখতে পারি এখানে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 এই একটা পার্ট, আর 2 টু দি পাওয়ার 2x প্লাস লিখবো 4 এটা আর একটা পার্ট। এটা ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার কি লিখবো 3x, আর এখানে লিখবো দেখো 2 টু দি পাওয়ার কি লিখবো x প্লাস 8। এবার পাওয়ারগুলোকে আমরা জাস্ট এক জায়গায় নিয়ে যাবো, আর কিছুই নাই অঙ্কটাতে। দেখো এই সংখ্যাটা যদি এদিকে নিয়ে আসি, তাহলে আমাদের কী আসবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4, এটা নিচে ডিভাইডেড হয়ে যাবে, তাই কি না? 3 টু দি পাওয়ার 3x হবে, আর 2 টু দি পাওয়ার x প্লাস 8 আছে, আর এখানে আমাদের কী পড়ে থাকবে 2 টু দি পাওয়ার দেখো 2x প্লাস 4 থাকবে, আর টোটাল পার্টের মান কত আমাদের 1 আসছে, তো 1 লিখে ফেললাম। তো বাদ দিয়ে লিখবো দেখো এখানে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4, আর এই যে 3x আছে সেটা -3x হয়ে গেল। আর এখানে লক্ষ্য করো এই যে 2 টু দি পাওয়ার যে সংখ্যাটা আছে,
টু টু দি পাওয়ার 2x প্লাস 4, আর এই যে পার্টটা সেটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -8 -x -8, তাই না? এটা হয়ে গেল। এবার বাঁ দিয়ে লিখবো দেখো 3 টু দি পাওয়ার 2x, আর এই যে এখানে একটা x আছে মাইনাস, অর্থাৎ এখানে 3 টু দি পাওয়ার 4 - x আমাদের একটা পার্ট থেকে যাচ্ছে। আর এখানে লক্ষ্য করলে আমরা কি পাচ্ছি দেখো 2 টু দি পাওয়ার, এখানে x কাটলে বা শুধু একটা x থাকবে, আর 4 থেকে অর্থাৎ এখানে -4 থাকবে ইকুয়ালস টু 1। এইবার এই পাওয়ারগুলোকে আমরা কি করব, জাস্ট নিচে ট্রান্সফার করে দেবো, তাই হবে 3 টু দি পাওয়ার 4 - x, আর এই যে টোটালটা আছে আমরা নিচে যদি নিয়ে আসি তাহলে এই সাইনটা উল্টে যাবে, অর্থাৎ এখানে কি হয়ে যাবে 4 হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে, এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, আর এটা যেহেতু প্লাস আছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা ইকুয়ালস টু 1 হয়ে গেল। এবার বাঁ দিয়ে লিখবো দেখো 3/2, এটার উপরে লিখবো দেখো 4 - x ইকুয়ালস টু লিখবো 1। আচ্ছা এই 1 মানে কি দেখো যে কোনো সংখ্যার উপর 1 মানে 0 মানে কি 1 হয়, তাই কি না? তাহলে 3/2 এর উপরে যদি আমরা 0 লিখি এটাও কিন্তু 1 হয়ে যাবে। আমরা যদি এরকম বলি যে a টু দি পাওয়ার 0, এটার মানও কিন্তু 1, অর্থাৎ এই 1-এর জায়গায় আমরা এই মানটা বসাতে পারি, তাহলেই কিন্তু আমাদের x এর মান পেয়ে যাবো, কারণ আমাদের কোশ্চেনে চেয়েছে সমাধান করো, তাই না? তাহলে এখানে লিখবো 4 - x, আর এখানে লিখবো কি 3/2 টু দি পাওয়ার লিখবো 0, বাস হয়ে গেল। এ দেখো 3/2 এখানে আছে এখানে আছে, দুটো ইকুয়াল হয়ে গেল। ইকুয়াল হয়ে গেলে আমাদের কি থাকছে দেখো 4 - x ইকুয়ালস টু হয়ে যাবে 0। তাহলে বাঁ দিয়ে লিখতে পারি দেখো এখানে -x লিখে দিলাম, আর এই 4টার দিকে চলে গেলে -4 হয়ে গেল, তাই কি না? তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, অতএব x ইকুয়াল টু আমাদের 4 চলে এলো। তো লিখবো নির্ণীয় সমাধান। আমি কিন্তু খুব সোজা নিয়মে করে দিলাম, তাই না? অঙ্কগুলো খুব সোজা, বাড়িতে মন দিয়ে প্র্যাকটিস করবো, দেখবে খুব ভালো রেজাল্ট হবে। আচ্ছা এবার চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একবার আমরা দেখে নিই। এটা ছিল প্রথম অংশ, ওকে দেখে ফেলো, টুকে লিখে ফেলো খাতার মধ্যে। 9-এর এটা 7 নম্বর অঙ্ক, ওকে। নেক্সট পার্টে এখান থেকে লিখবা, ওকে। এবার বাকি পার্ট হবে এটা, ওকে কমপ্লিট। চলে আসছি আমরা 9-এর 8 নম্বর অঙ্ক, এই অঙ্কটাতে দেখো এটা চলো করবো, এটাও খুব সহজ নিয়ম, খুব সোজা একটা অঙ্ক, খুব সহজ নিয়মে করবো এটা। 9-এর 8 এই অঙ্কটার ক্ষেত্রে স্পেশাল একটা বিষয় দেখো, এখানেও যে পাওয়ারটা আছে এখানেও সেম পাওয়ারটাই আছে, বাস সলিউশন কিন্তু আমাদের এবার বেরিয়ে যাবে। তো বাদে লিখবো আমরা 2 টু দি পাওয়ার দেখো x² - 4 ডিভাইডেড বাই কী হবে দেখো 3 টু দি পাওয়ার x² - 4 হবে, এটা কি হবে ইকুয়ালস টু দেখো এখানে 1 হয়ে যাবে। এইবার গল্পটা হচ্ছে দেখো এখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার, যেহেতু দুজনের পাওয়ারই সেম তার জন্য 2/3 টু দি পাওয়ার লিখবো হচ্ছে x² মাইনাস লিখবো 4। আর এখানে দেখো যেহেতু 1 আছে, তো 1 মানে কি দেখো যে কোনো সংখ্যার উপর আমরা যদি 0 লিখি এটা 1 হয়ে যায়, তাহলে আমাদের এখানে কোশ্চেনে কি আছে 2/3, তাহলে আমরা এখানে লিখবো দেখো 2/3 টু দি পাওয়ার লিখবো 0, এটাও মানও কিন্তু 1 হয়ে যাবে। একই রকম যদি আমরা এভাবে বলি যে p টু দি পাওয়ার 0, এটাই 1 হয়ে যায়, তাই কি না? তাহলে এখানে আমাদের সুবিধার জন্য 2/3 লিখবো, আর এখানে পাওয়ার করে দেবো 0, বাস এই তো অঙ্কটা হয়ে গেল, কিছুই নেই। এবার দেখো 2/3 এখানেও আছে এখানেও আছে, তো সেম পার্ট, তাহলে উপরে আমাদের 0 আর এখানে কি আছে x² - 4, অতএব লিখতে পারি যে x² - 4 ইকুয়ালস টু 0, তাই তো? এবার বাদিয়ে লিখবো দেখো x² ইকুয়ালস টু আসবে কত আমাদের 4। এবার স্কোয়ারের সূত্র অনুসারে আমরা কি করব যে x ইকুয়ালস টু, অর্থাৎ স্কোয়ার যখন উঠাবো তখন এটার কি হবে বলো তো? এ দেখো এখানে 4 মানে কি লক্ষ্য করো, 4 মানে 2 × 2 কয়টা 2, দুটা 2, অর্থাৎ 2-এর স্কোয়ার বলতে পারি, তাই কি না? তো 2 স্কোয়ার লিখতে পারি, এখানে 2 স্কোয়ার লিখলাম। তো যখন স্কোয়ারটাকে তুলে দেবো তখন এখানে কী হবে +-2 চলে আসবে, অর্থাৎ নির্ণীয় সমাধান যদি আমরা করি এখানে তাহলে আমাদের কী বেরোবে, একটা x আসবে +2 আর একটা কি আসবে -2, তাই না? তার জন্য একসাথে লিখবো x ইকুয়ালস টু +-2, বাস এটাই কিন্তু আমাদের সলিউশন হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা দেখে নাও, খুবই সোজা অঙ্ক কিন্তু সবগুলোই ছিল, তাই না? ওকে, অনেকে তোমরা বলো যে আমি যে অঙ্ক করি সেটাই নাকি তোমাদের সোজা লাগে, তো খুব ভালো লাগে কমেন্টগুলো পড়লে পারে। আচ্ছা যাই হোক, হয়ে গেল আমাদের এটা। আচ্ছা নেক্সট পার্টে আমাদের এটা রয়েছে, করে ফেলো। ওকে, এর পরের ভিডিওতে আমি 10 এবং 11-র যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করে দেবো। ওকে, চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর খুব ভালো থেকো।